আপনারা দেখছেন বার্তা এক নজর। কলকাতা প্রেস ক্লাবের সদস্যদের বন্ধুত্বপূর্ণ যৌথ মিছিল বের হয় ওয়াই চ্যানেল হয়ে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত। সাংবাদিক বন্ধুদের মিছিল আরজিকর হাসপাতালের কাণ্ডে চিকিৎসক খুন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেন বিভিন্ন সংবাদ সংস্থার সংবাদ মাধ্যম এবং সাংবাদিক বন্ধুদের দুই সংগঠনের পক্ষ সমর্থক আন্দোলন সামিল হন। করেছিলাম আমি একজনের নাম এই কারণে বিশেষভাবে বলছি, কারণ তার ঠেলাটা একটু বেশি জোরে ছিল। তার নাম শুভঙ্কর চক্রবর্তী। তো সেই ঠেলাটার জোর এতটা জোর ছিল যে আমরা বাধ্য হয়েছিলাম, এবং এই জিনিসটা এত দ্রুত করা হয়েছে, হয়তো সব জায়গায় পৌঁছানো যায়নি, সব জায়গায় পৌঁছতে পারিনি। আমরা আলাদা করে কোনো গ্রুপ ক্রিয়েট করিনি, আমরা যে যার বন্ধুদের ডেকেছি, যে যার মাধ্যমে খবর দিয়েছি। আমি সমস্ত এডিটারদের কাছে অনেক কৃতজ্ঞ। সকাল থেকে বা গত দুদিন ধরে আমাদের টিম তাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা তাদের লোকজন সকলকে পাঠিয়েছেন, তাদের সাংবাদিকদের পাঠিয়েছেন, সিনিয়র সাংবাদিকরা এসে আমাদের সঙ্গে সামিল হয়েছেন। এটা খুব জরুরি ছিল এই মুহূর্তে। আমাদের মনে হয়েছিল, আমি কাউকে এটা বলেছিলাম যে আমরা বলি বটে শব্দই ব্রহ্ম, কিন্তু আমার মনে হয় নৈশব্দের আওয়াজটা আরও জোরে পৌঁছয়। সব যখন শান্ত হয়ে যায়, তার যে আওয়াজটা হয় সেটা আরও তীক্ষ্ণ হয়, আরও জোরদার হয়। সেই আওয়াজটা যদি পৌঁছে যায়, সেটুকুই আমাদের চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল। আমরা এখানে আজকের এই জমায়েত শেষ করছি। নিজেদের জন্য একটা জোরে হাততালি আমরা দিতে পারি, কারণ আমরা ছুটছি। সব মিছিলে আপনারা প্রত্যেকে আছেন, প্রত্যেকটা মিছিল আমরা হাঁটছি, এই মিছিলটা আমাদের। দেশ এবং বিদেশের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষের মনের মধ্যে একটি বিশাল দাগ কেটে দিয়েছে, এবং তার জন্য আমাদের যে নিত্যনৈমিত্তিক জীবন, সেই জীবনও আমরা ঠিকঠাক মতো করতে পারছি না। এটা আমাদেরকে সবসময় ভাবাচ্ছে। আমরা সারাদিন কাজের মধ্যে থাকছি, কিন্তু আমরা খবরের মধ্যে দেখছি যে এই কেসের আপডেট কি হচ্ছে। তো এরকম ব্যাকুলতা আমাদের মনের মধ্যে গ্রাস করেছে, এবং সেটি সমাজ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো মূলত সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে যে ক্ষোভ এবং প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোকেই সম্মিলিত করে ছাত্র সমাজের নাম দিয়ে আমরা উপস্থিত হয়েছি, এবং এই মানুষের সম্মিলিত যে আওয়াজ, সেই আওয়াজকে আমরা দেখেছি। তারা চাইছে এক দাবি এক দফা, এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং চাইছে যে এই যে পুলিশের ভূমিকা, তার মধ্যেও বিভিন্ন রকমের প্রশ্ন তুলে দিয়েছে, যেটি মানুষের মধ্যে অনেক শঙ্কার সৃষ্টি করেছে। এবং এই শঙ্কাগুলোকে মেটানোর জন্য রাজ্যের প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক যে প্রধান, সেও কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। এবং বিগত 14 তারিখের পর থেকে তাকে এত প্রশ্ন করার পরেও সে এখনো মিডিয়ার সামনে এসে তার উপর যে ওঠা প্রশ্নগুলো, কিংবা তার সরকার এবং প্রশাসন কিংবা দপ্তরের উপর যে ওঠা প্রশ্নগুলো আছে, সেগুলোর কোনো সঠিক সমাধান কিংবা উত্তর দিতে পারেনি। তার জন্য